আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, বিকাশ অ্যাপস নতুন পরিবর্তন, এক্স্যাক্টলি আমি জানি আপনারা সবাই বিকাশের পরিবর্তন দেখে অবাক হয়ে গেছেন। অনেক সেটিংস অনেক জায়গায় লুকিয়ে গেছে, অনেক সেটিংস আমরা খুঁজে পেতাম না, যেগুলো কিন্তু সহজেই পাওয়া যাচ্ছে। কোন সেটিংস কোথায় কিভাবে আপনি এই নতুন ফিচার ইউজ করবেন, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি, দেখেন মাই বিকাশ অপশনে ক্লিক করে দিলে এখানে দেখেন আমরা যে কত বছর ধরে বিকাশের সাথে জুড়ে আছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি কিন্তু 5 বছর ধরে, যে দেখেন 5 ইয়ার্স উইথ বিকাশ। আপনি কত বছর একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমরা এটাতে ক্লিক করে দিলে উইথ অলওয়েজ মানে সবসময় তারাও আমাদের সাথে আছে। এন্ড এখানে দেখেন অনেক ফিচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে এদিক ওদিক চলে আসছে। এবং আমরা এমন কিছু ফিচার মানে খুঁজতাম যেগুলো সহজে পেতাম না, সেরকম কিছু ফিচার কিন্তু সহজে পাওয়া যাচ্ছে। তো কোথায় কি আসছে, কিভাবে আপনি এই নতুন ফিচার বা নতুন থিমস বা নতুন বিকাশ আপডেট বিকাশ ইউজ করবেন, সম্পূর্ণ প্রসেস দেখা দিচ্ছে আজকের এই ভিডিওতে। আপনার যদি সেই আপডেট এসে থাকে বা আপনি যদি অলরেডি আপডেট করে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, সিম্পলি বিকাশ অ্যাপসটি ওপেন করব। অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। সবাই জানেন প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যাপস লিখে সার্চ করলে কিন্তু এই বিকাশ অ্যাপস চলে আসবে, জাস্ট সিম্পলি আপনারা আপডেট করে নেবেন। তো এই যে বিকাশের নতুন লোকটা না, মানে এই যে নতুন লোকটা কেমন লাগতেছে আপনারা একটু কমেন্টে জানাবেন। মানে আগেরটা ভালো ছিল নাকি নতুনটা ভালো, একটু কমেন্টে জানাবেন। স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আপনাদেরকে দেখা দিচ্ছি। তো প্রথমত দেখেন এখানে হোম রয়েছে, মাই বিকাশ, স্ক্যান কিউআর এন্ড ইনবক্স। তো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। প্রথম হোমের বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিই। সচরাচর দেখেন এই যে সকল টুলস এখানে ছিল, এগুলোর কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, এগুলো কিন্তু আগের মতোই রয়েছে। সব সেটিংস এর কিন্তু কাজ একই রয়েছে। আমরা যদি একটু নিচে আসি, তাহলে এখানে দেখেন বিভিন্ন রকম বিভিন্ন সিস্টেম দেখা যাচ্ছে। প্রথমত দেখেন কুইক ফিচার, এটা হচ্ছে কি জলদি ফিচার। সো এখানে দেখেন মাই অফার এন্ড হচ্ছে কি কুপন রিওয়ার্ড। আমার অফারে বর্তমানে দেখেন এটাতে যদি ক্লিক করে দিই, তাহলে আমার কি কি অফার রয়েছে, কি করলে কত, কি ক্যাশ ইন করলে ক্যাশ আউট করলে কত অফার, কত বোনাস পেতে পারি, সেটার অফারগুলো এখানে থাকবে। এন্ড আমরা যদি এর সাথে কুপনে ক্লিক করে দিই, বর্তমানে কি কুপন চলতেছে সেটাও কিন্তু এখানে থাকবে। রিওয়ার্ড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের যে একটা পয়েন্ট আর্ন হয় বিকাশে, সেই পয়েন্ট সিস্টেমটা কিন্তু এখানে দেখা যাবে। আমরা যদি আরেকটু নিচে আসি, তাহলে এখানে দেখেন বিকাশ বান্ডিল, এখানে সেন্ড মানিতে কত কি বোনাস পাবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। আরেকটু নিচে আসলে দেখেন এখানে কিছু অফার রয়েছে, যেগুলো কিন্তু আপনি কেনাকাটা করে এখান থেকে বোনাস পেতে পারেন। আরেকটু নিচে আসলে দেখেন মোর সার্ভিস নামে একটা লেখা আছে, এখানে টিকেট এন্ড ট্রাভেল, রিসার্চ প্ল্যান এন্ড হচ্ছে কি বিডি ট্যাক্স। সো রিসার্চ প্ল্যান মানে হচ্ছে কি আপনি প্ল্যান অনুসারে এখানে রিসার্চ করতে পারবেন। এন্ড আমরা যদি আরেকটু নিচে আসি, তাহলে এখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেটিং, যেটা হচ্ছে কি রিসার্চ ইউর ওন নম্বর উইথ জাস্ট ওয়ান ট্যাপ, মানে ওয়ান ট্যাপে আপনি রিসার্চ করতে পারবেন, যেটা কিন্তু অ্যাভেলেবেল আগে ছিল, বাট একটু কোজা কোটিং হয়ে যেত। এখন যদি আপনার এটা এনাবল থাকে, সহজে আপনার ওয়ান ট্যাপে কিন্তু আপনার নাম্বারে রিসার্চ হয়ে যাবে। জাস্ট কোনো রকম কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারে রিসার্চ হয়ে যাবে। যদি আপনার এটা এনাবল থাকে, এটা অবশ্যই এনাবল করে দেবেন। হ্যাঁ, এরপর দেখেন ফ্রি সেন্ড মানি উইথ প্রিয় নাম্বার, মানে এখানে প্রিয় নাম্বারের মধ্যে যে সকল নাম্বার সেভ করা আছে, সেই সকল নাম্বারে যদি আপনি সেন্ড মানি করেন, কোনো রকম কোনো চার্জ কাটবে না। যে এখানে সর্বোচ্চ আপনি 5টা নাম্বার অ্যাড করতে পারবেন, রিমুভ এবং অ্যাড করতে পারবেন। ব্যাকে চলে আসবো। তারপর হচ্ছে কি জাস্ট ট্যাপ এন্ড পে উইথ বিকাশ এনএফসি। রাইট নাও কিন্তু বিকাশ এনএফসি সিস্টেম অ্যাভেলেবল হয়ে গেছে, বাট আপনার ফোনে যদি এনএফসি থাকে, আপনি জাস্ট এনএফসি এনাবল করে এনএফসি কার্ডের মাধ্যমে আপনি কেনাকাটা করতে পারবেন ইজিলি। আমরা যদি ফর অটোমেটিক ট্রানজাকশন সেট অটো পে এটা কিন্তু আগেও ছিল, বাট আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ নাও করতে পারেন। অটো পে মানে হচ্ছে কি আপনি এখানে নির্দিষ্ট মোবাইল রিচার্জ মানে পে বিল সেন্ড মানি, ধরেন 3টে বিষয়ের উপর তারা অটো পে চালু করছে। যেটা হচ্ছে কি আপনি মোবাইল রিচার্জ যদি 100 টাকা প্রতি মাসে আপনার অটোমেটিক রিচার্জ হবে, এরকম যদি আপনি নির্দিষ্ট সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে অটোমেটিকলি 100 টাকা রিচার্জ হয়ে যাবে। সেম ভাবে পে বিলের ক্ষেত্রেও আপনি যে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন, সেটা অটোমেটিকলি পে হয়ে যাবে। সেন্ড মানির ক্ষেত্রেও যদি আপনি নির্দিষ্ট কোনো নাম্বারে সেন্ড মানি অটোমেটিক সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে এটা অটোমেটিকলি সেন্ড মানি হয়ে যাবে। সো এই হচ্ছে কি ফার্স্ট হোমের বিষয় আমি আপনাদেরকে বোঝাই দিয়েছি। এন্ড আপনি যদি এখানে দেখেন যে সকল ফিচার আগের মতো, মানে এই যে এই টুলসগুলো কিন্তু সবগুলো কিন্তু আগের মতো রয়েছে, বাট যে সকল ফিচার একটু পরিবর্তন ঘটেছে সেটা আমি আপনাদেরকে দেখা দিয়েছি। এখন আমরা চলে যাবো মাই বিকাশে এক্স্যাক্টলি। সো মাই বিকাশে ক্লিক করে দিয়েছি। একদম আপনি বিকাশ রিওয়ার্ড দেখতে পারবেন, মানে কত পয়েন্ট আছে সেটাও দেখতে পারবেন। এন্ড 5 ইয়ার্স উইথ বিকাশ, মানে 5 বছর পর্যন্ত আমরা বিকাশের সাথে আছি। কিছু প্রিয় নম্বর এখানে দেখা যাবে, তারই সাথে এজেন্ট নাম্বারের মধ্যে কারা কারা প্রিয় আছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। এন্ড দেখেন মাই সেভ বিলার্স, মানে আমি কোথায় কোথায় বিল পে করি সেটাও কিন্তু এখানে দেখা যাবে। আমি দুইটা সিস্টেমে বিল পে করি, একটা হচ্ছে কি বিদ্যুৎ বিল, একটা হচ্ছে কি আকাশ ডিটিএস মানে টিভির মধ্যে, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। সিম্পলি আপনি এখান থেকে সহজেই ম্যানেজ করতে পারবেন। ম্যানেজ বলতে এখান থেকে মনে করেন রিমুভ করতে পারবেন, এডিট করতে পারবেন আপনার ডিটেলস। এখান থেকে আপনার চাইলে সিম্পলি ট্যাপ করে কিন্তু পে করতে পারবেন। হ্যাঁ, সো ম্যানেজ অটোপে, এখানে অটোপে কিন্তু এখানে রয়েছে। সো তারই নিচে আমরা যদি আরেকটু আসি, তাহলে এখানে দেখেন ব্যাংক কার্ডস, মানে আপনার যদি কোনো ব্যাংক কার্ডস অ্যাড করা থাকে বা অ্যাড করতে চান, সেখান থেকে ইজিলি এই যে এখান থেকে অ্যাড করতে পারবেন। এর নিচে যদি আমরা চলে আসি, তাহলে এখানে দেখেন সাবস্ক্রিপশন ক্লিক করে দিলে আপনার যদি কোনো সাবস্ক্রিপশন নেওয়া থাকে, যেমন ভঙ্গতে, সর্কিটে বা এগুলোতে যদি কোনো সাবস্ক্রিপশন নেওয়া থাকে, সেটা আপনি ইজিলি এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা দেখতে পারবেন। লিঙ্ক অ্যাপ, কোনো অ্যাপ যদি আপনার এটা বিকাশের সাথে লিঙ্ক করা থাকে, সেগুলো কিন্তু ইজিলি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ওটিপি কিন্তু আবারও দিয়েছে, আপনারা চাইলে ওটিপি ইউজ করতে পারেন। রিসিভ এন্ড টোকেন, সো
আপনি কত কি বিদ্যুৎ বিল পে করছেন সেটার কিন্তু হিস্ট্রি এখানে সবগুলো দেখা যাবে, কত বিল পে করছেন এক্স্যাক্টলি। এন্ড আমরা ফাইনালি কিউআর কোডে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে লেনদেন করতে পারবো। এন্ড আমরা ফাইনালি যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি দেখেন প্রোফাইল অপশনটি ক্লিক করে দেবো রাইট। দেন আমরা এখানে কিন্তু অনেক সিস্টেম পেয়ে যাবো যেগুলো হচ্ছে কি ওয়ান টাইপ ট্রানজেকশন, এটা কিন্তু আগে থেকেই আমি আপনাদেরকে দেখা দিয়েছি। বিকাশ উইথ এনএফসি এন্ড হচ্ছে কি সেফগার্ড লিঙ্ক অ্যাপস টাচ এন্ড ফেস। টাচ এন্ড ফেসে ক্লিক করে দিয়ে আপনি যদি এনাবল করে দেন তাহলে নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট প্রসেস অপশনে ক্লিক করে আপনার পিন কোডটা দিয়ে আপনার ফিঙ্গারটা দিলে কিন্তু এরপর থেকে আপনার পিন কোড দেওয়ার প্রয়োজন হবে না, জাস্ট আপনি ফিঙ্গারের মাধ্যমে আপনি বিকাশ অ্যাপসটি ওপেন করতে পারবেন। তো ব্যাকে চলে আসবো, তারপর এখানে দেখেন সিলেক্ট থিম। সো এখানে কিন্তু রাইট নাও 3টে থিম অ্যাভেলেবল রয়েছে। 3টে থিম মানে হচ্ছে কি আপনার বিকাশের যে একটা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু পরিবর্তন হবে। তো এখানে আমরা বর্তমানে এই যে দেখেন নিউ ডাউন হচ্ছে কি সিনারিটি, সো জাস্ট মাঝখানেরটা দিলে কিন্তু এটা আর একটু সুন্দর লাগে। সো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি 3 নাম্বারটা ইউজ করবো, সেভ অপশনটা ক্লিক করে দিব। তো এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি কোনো সেটিংস খুঁজে না পান সিম্পলি আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু সেটিংসটা খুঁজে নিয়ে আসতে পারবেন। এন্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই যে 3 লাইনে ক্লিক করে দেবো। এখান থেকে আপনারা হোম মেন হচ্ছে কি স্টেটসম্যান, কত কি লেনদেন করছেন, লিমিট, কাস্টমার সার্ভিস, বিকাশ অ্যাপস ইনফরমেশন আপডেট, নমিনি আপডেট, ডিসকভার বিকাশ এন্ড হচ্ছে কি রেফার বিকাশ অ্যাপ, লগ আউট। ফাইনালি আমি আপনাদেরকে বিকাশের যে সকল নতুন আপডেট নতুন ফিচার সবকিছু কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি কোথায় কি আছে। আর এই সকল বিষয়গুলো কিন্তু টুলসগুলো কিন্তু আগের মতোই রয়েছে, যেগুলো কিন্তু দেখানোর প্রয়োজন আমি মনে করি। সাবস্ক্রাইব করার আগে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কোনো কিছু না বুঝে থাকলে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি আপনার কমেন্টের ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি। সো গাইস, এ হচ্ছে বিকাশের নতুন লুকসের নতুন আপডেট ফিচার বা নতুন পরিবর্তন সবকিছু আমি আপনাদেরকে সব সেটিংস বুঝাই দিয়েছি। তো গাইস, এর মতো আজকের ভিডিওটা কেন করতেছি, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।